আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দান বা সদকা কি? সবচেয়ে সেরা সদকা কি? শ্রেষ্ঠ সদকা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ আমরা সবাই চাই শ্রেষ্ঠ সদকা করার জন্য, সেরা সদকা হবে এটাই আমরা চাই। আসলে এই যে প্রশ্নটা, শ্রেষ্ঠ সদকা কি, এই প্রশ্ন হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল, এবং একবার না একাধিকবার। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক উত্তর দিয়েছেন। আর এর কারণ হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা স্থান, ব্যক্তি, কাল ভেদে ভিন্ন হয়। যেমন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আইয়ুস সাদকা আযম ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় সদকাটা কি, শ্রেষ্ঠ সদকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাসাদদাকা ওয়া আনতা সাহিহুন শাহীহুন, এমন অবস্থায় সদকা করো যে সময় তুমি সুস্থ এবং মালের প্রতি তোমার আকর্ষণ আছে, এমনকি অভাব আসবে এই ভয়ও আছে। অর্থাৎ মালের প্রতি মহাব্বত থাকা সত্ত্বেও তুমি সদকা করো, এটাই শ্রেষ্ঠ সদকা। ওই সময়ের তুলনায় যে এক সময় আসবে, বৃদ্ধ হয়ে গেছে, আর জীবন বাঁচার কোনো উপায় নেই, এখন সে সদকা করছে, এই সদকার চাইতে সুস্থ অবস্থায় মালের প্রতি আকর্ষণ আছে এই অবস্থায় সদকা করা বেশি উত্তম। ঠিক এই একই প্রশ্ন আর এক সাহাবী করেছেন যে রাসূলুল্লাহ আইয়ু সদকা আফজাল, কোন সদকা ভালো বেশি? রাসূল বলেছেন যে তোমার আত্মীয় স্বজনের উপরে সদকাটাই তোমার জন্য শ্রেষ্ঠ। আবার একই প্রশ্ন করেছেন এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ কোন সদকা বেশি উত্তম? তো উনি বলছেন তোমার মায়ের জন্য সদকা। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গেছে, আমার মার ইন্তেকাল হয়ে গেছে, তো আমি কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কূপ খনন করে পানির ব্যবস্থা করে দাও, এইটাই তোমার মার জন্য শ্রেষ্ঠ সদকা হয়ে যাবে। আবার কোন হাদিস আয়াত দ্বারা বোঝা যায় গোপনের সদকাটা শ্রেষ্ঠ সদকা, গোপনের সদকা শ্রেষ্ঠ সদকা। শ্রেষ্ঠ সদকার স্থান, কাল, ব্যক্তি বিশেষ বিভিন্ন সময় এক একজনের ব্যক্তির জন্য এক একটা সদকার শ্রেষ্ঠত্ব থাকে। কেউ মাকে দেখাশোনা করে না, তার মাসালা যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলা হবে তার মায়ের জন্য সদকাটা তার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সদকা। আবার আর একটা সদকা আছে যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া, ওটাও শ্রেষ্ঠ সদকা। এই 4-5 প্রকার সদকা আছে, হাদিসে বোঝা যায় এগুলা দানটা শ্রেষ্ঠ দান। একটা হচ্ছে গোপনে দান, একটা হচ্ছে আত্মীয় স্বজনকে দান করা, আর একটা হচ্ছে মা বাবার জন্য দান করা, আর একটা হচ্ছে কি সুস্থ অবস্থায় দান করা। আল্লাহ তাআলা এই ধরনের এই জাতীয় দান সদকা আমাদের বেশি বেশি করার তৌফিক দান করে।